এই আমার সামনে দাঁড়িয়ে আছে ওড়িশা ট্যুরিজমের ওটিডিসি, ওড়িশা ট্যুরিজম डेवलपमेंट कॉर्पोरेशन सरकारी बस द गोल्डन ट्रायंगल टूर ऑफ उड़ीसा, यानी उड़ीसा का एक स्वर्ण त्रिभुज सफर। आज आप लोग घूमने के लिए सब निकल चुके हैं। ওপর থেকে নিচের ভিউটা জাস্ট দেখুন একবার, মানে কি সুন্দর ল্যান্ডস্কেপ একটা ফটো হতে পারে এখান থেকে। জাস্ট দেখুন আকাশের মেঘটার সাথে নিচে কালার কম্বিনেশনটা এক কথায় অসাধারণ। অনেক কষ্টের পর একটা ভালো বাগমারা দর্শন পেলাম, আপনারাও দেখাতে পারছি। ভাইরে ভাই, ধানবাদ যাই আরে ওড়িশায় আসি, কন্ডিশন কিছুটা একই, এক হাতে ছাতা এক হাতে ক্যামেরা। ভাবুন বালি দিয়ে যে এত সুন্দর জিনিস বানানো যায়, মানে এটা অকল্পনীয়। এটা কিন্তু পুরোই বালি দিয়ে তৈরি, ভাবতে পারছেন কিভাবে তৈরি করা হয়েছে। খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো এই দীপুদার অন্যতম জনপ্রিয় গন্তব্য পুরীতে। সকল ভ্রমণপ্রিয় বাঙালির কাছে দ্বিতীয় এক বাড়ি এই পুরী। হাতে দু একদিন ছুটি পেলেই আমরা ঘুরতে যাওয়ার জন্য দীপুদার মধ্যে পুরীকে বেছে নিয়ে থাকি। পুরী বাঙালির কাছে কোনোদিনই একঘেয়েমি মনে হয়নি। জগন্নাথ মন্দিরে পুজো, সমুদ্রে স্নান, সাইট সিন সব মিলিয়ে পুরী বরাবরই ভ্রমণপ্রিয় বাঙালির কাছে জনপ্রিয় এক গন্তব্য। সেই পুরীতেই আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো ওটিডিসি বাসে চেপে পুরীর বাইরে কিছু সাইট সিন, যেই জায়গাগুলির সাথে আপনারা সকলেই প্রায় কম বেশি পরিচিত। তবুও আমার সাথে আরেকবার জয় জগন্নাথের নাম নিয়ে দেখা শুরু করুন আজকের এই পর্ব। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। আপনাদের সকলকে গুড মর্নিং জানাচ্ছি পুরী থেকে। এই মুহূর্তে আমি রয়েছি পুরীর ওটিডিসির যে বাসের কাউন্টার, পান্থনিবাস যে মোড়, যেখান থেকে পুরীর ওটিডিসির বাস ছাড়ে, সেখানে দাঁড়িয়ে রয়েছি। বৃষ্টিমুখর দিনে আজ আমাদের জার্নি হবে পুরীর বাইরে যে সাইট সিন, অর্থাৎ নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি যেসব জায়গা রয়েছে সেগুলো কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঘুরিয়ে দেখাবো। দেখছেন উপরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই আমাদের পিছনে দাঁড়িয়ে আছে যে বাস, এই বাসে করেই আমরা আজ ঘুরে দেখব। মোট আমার ভাড়া পড়ছে 535 টাকা। প্রাইভেটে করলে আপনার ভাড়া পড়বে 350 টাকা, তার থেকে 200 টাকা বেশি এই জন্যই পড়ে কারণ এখানে দুটো সিন বেশি দেখায়। তো এই বাস ছাড়ে পান্থনিবাস মোড় থেকে প্রত্যেক দিন, শুধু সোমবার বাদ দিয়ে প্রত্যেক দিনই চলে। সকাল 6:30 ছাড়ে, বোর্ডিং টাইম হচ্ছে সকাল 6টা, 6:30 থেকে বাস ছাড়ে এবং আপনাকে ব্যাক করাবে 12 ঘন্টা পর সন্ধ্যে 6:30। বৃষ্টির দিনে বেশি কথা বলছি না, এই বাস দাঁড়িয়ে আছে, যেই বাসে করে আমরা যাব আজকে পুরী সাইট সিন করতে এবং যতটা দেখানো যায় আপনাদের এই 6 ইঞ্চি পর্দা মাধ্যমে দেখাবো। এই হচ্ছে বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট। আইলের এদিকে দুটো, এদিকে দুটো সিট পুরো একদম সাদা রঙের কাপড় দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এসিও চালু হয়ে গেছে। চলুন এগোনো যাক, ভিতর দিকে সবাই চলে এসছে। উঠে পড়লাম আমাদের ওটিডিসির অর্থাৎ ওড়িশা সরকারের যে গভর্নমেন্ট বাস, সেই বাস। টাইম ছিল 6:30 ছাড়ার সময়, ওই 10 মিনিট পরেই আমাদের বাস ছেড়ে দিল পুরীর পান্থনিবাস, যেখান থেকে ওড়িশা সরকারের বাস ছাড়ে সেখান থেকে ছেড়ে দিল। তো আমার সিটে বসে পড়েছি, 36 নম্বর সিটে আমি বসে পড়েছি আমার। তো বাসের মানে ইন্টেরিয়রটা কেমন বা সিটিং অ্যারেঞ্জমেন্টটা কেমন সেটা একবার দেখে নিই। প্রথমে তো আমরা পেয়ে যাচ্ছি আইলের এদিকে দুটো সিট, ওইদিকে দুটো সিট। সিটের সামনে এরকম সাদা রঙের তো কার্পেট পাতা রয়েছে প্রত্যেকটা সিটে। এখানে রয়েছে একটা জলের বোতল রাখতে পারেন, ছোটোখাটো জলের বোতল রাখার জন্য। এখানে কোনো নিউজ পেপার, ম্যাগাজিন রাখার জন্য জায়গা রয়েছে। এখানে রয়েছে লেগ রেস্ট, আর লেগ স্পেস মোটামুটি ঠিকই আছে, পা মোটামুটি অসুবিধা হবে না, পা রাখা যাবে। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 7:20 আমাদের বাস ছাড়লো 6:40 ওই 20-40 মিনিটের মধ্যে আমরা কিছুটা রাস্তা এলাম, এসে আমাদের সকালে ব্রেকফাস্ট করার জন্য একটা জায়গায় দাঁড় করালো, এটা কোনো মাঝখানে বাইপাসের দ্বারা দাঁড় করালো। তো আমাদের রুটটা কিন্তু এবার সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। আমরা যখন প্রাইভেট বাসে গেছিলাম এর আগের বারে, সেই বাস কিন্তু প্রথমে চন্দ্রভাগা, তারপর সূর্য মন্দির, তারপরে হচ্ছে উদয়গিরি, খণ্ডগিরি করে আমরা ভুবনেশ্বর প্রবেশ করি এবং লাস্ট পয়েন্ট হতো আমাদের নন্দনকানন। কিন্তু এইখানে শুনলাম পুরো আলাদা নিয়ম। আমরা প্রথমে যাচ্ছি ভুবনেশ্বর, প্রথমে আমরা উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন হয়ে ফেরার সময় আমরা সূর্য মন্দির, তারপরে চন্দ্রভাগা দেখে আমরা ব্যাক করব। এটাই হচ্ছে আমাদের পয়েন্ট। আর বৃষ্টির দিনে জার্নি হচ্ছে যতটা পারছি তুলে ধরছি। এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়ে আছে, এই হচ্ছে আমাদের ওটিসি বাস। আর এখানে হচ্ছে খাবারের দোকান রয়েছে, এখানে সব ব্রেকফাস্ট করেন দাঁড়িয়েছে বাস। द गोल्डन ट्रायंगल टूर ऑफ उड़ीसा,
यानी उड़ीसा का एक स्वर्ण त्रिभुज सफर आज आप लोग घूमने के लिए सब निकल चुके हैं। सबसे पहले आप लोग को देखना है विश्व शांति स्तूपा धवलगिरी पहाड़। সময় আপডেট ঘড়িতে এখন সকাল 8টা আর আমাদের বাস ড্রপ করলো একটা জায়গায়। এখান থেকে আমাদের যে ছোট প্রাইভেট বাস রয়েছে এগুলো করে কিন্তু আমরা যাব আজ আমাদের উড়িষ্যা সাইট সিনে প্রথম পয়েন্ট বিশ্বস্তূপাতে। চলুন, এই যে বাস আমাদের যে মেন বাস সেটা বেরিয়ে গেল এখান দিয়ে, আর এই ছোটো বাসগুলো কিন্তু আমাদের নিয়ে যাবে প্রথম পয়েন্ট বিশ্বস্তূপা। এটা কিন্তু যদি আপনারা প্রাইভেট বাসে আসেন তাহলে কিন্তু এই পয়েন্টটা ঘোরায় না, বলেছিলাম 2-3টে পয়েন্ট বেশি ঘোরায়। তো চলুন আমরা এখন ওটিডিসির যে প্রথম পয়েন্ট বিশ্বস্তূপা সেটা করে যাব এই বাসগুলো করে। এইরকম একটা ছোট বাসে উঠে গেছি, এখানেও 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই বাসটা করে যাচ্ছি আমাদের প্রথম পয়েন্ট বিশ্বস্তূপাতে। তো এই আমাদের ওটিডিসি ছোট বাসগুলো আমাদের ড্রপ করলো, এই মিনি ট্রাভেলারগুলো। এখান থেকে এইদিকে যেতে হবে। তো এখানে আমাদের যে বাসে ওটিডিসি বাসের যে গাইড ছিল তিনি বলে দিলেন এখানে আমাদের 15 মিনিট সময় দিলেন। এখানে ঢুকতে কোনো রকম চার্জ লাগে না। তো এই হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উঠবো, উপরে রয়েছে বিশ্বস্তূপা। এখান থেকে জাস্ট কয়েকটা সিঁড়ি ভেঙে আমরা চলে এলাম। এই হচ্ছে আমার সামনে দেখা যাচ্ছে বিশ্বস্তূপা। এটা দেখতে ঠিক অনেকটা দার্জিলিংয়ে, আপনারা যারা দার্জিলিং গেছেন, দার্জিলিংয়ে যে রয়েছে পিস পাগোডা সেই স্ট্রাকচারে কিন্তু তৈরি এই বিশ্বস্তূপা। এর উপর থেকে পুরো এই পাশে যে একটা নদী বয়ে যাচ্ছে এটা কিন্তু ভিউটা পুরো আপনারা পাবেন। এইদিকে একটা নদী রয়েছে, এই ভিউটা কিন্তু আপনারা এই উপর থেকে পাবেন। উপরে যাওয়ার জন্য নিচে কিন্তু আপনাকে জুতো খুলে উপরে উঠতে হবে, আর উপর থেকে পুরো এই বাইরে একটা পাশে একটা নদী রয়েছে, নদীর ভিউটা পাবেন। ঠিক এই নিচ থেকে সিঁড়ি বেয়ে উঠলাম জুতো খুলে, আর উপরে উঠেই রয়েছে সামনে একটা গৌতম বুদ্ধ স্ট্যাচু এখানে রয়েছে। আর এই উপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ। দেখুন কি সুন্দর একটা ভিউ আপনাদের দেখাচ্ছি। শুধু দেখুন, ল্যান্ডস্কেপ ফটো বা ল্যান্ডস্কেপ ভিডিও তোলার জন্য জাস্ট বলতে গেলে এক কথায় স্বর্গরাজ্য। যদি একটু জুম করে দেখাই, দূরে দেখা যাচ্ছে ছোট পাহাড়, আকাশে মেঘ, আর নিচে গ্রিনারিটা দেখুন, দুর্দান্ত এক কথায়। মানে আমার জাস্ট অসাম লাগছে। আর এই দিকে যদি দেখাই, দেখুন দূর থেকে বৃষ্টি কিন্তু ধেয়ে আসছে। দেখুন দূরটা পুরো আবছা হয়ে যাচ্ছে, বৃষ্টি কিন্তু পুরো ধেয়ে আসছে। এখানে নিচে গ্রিনারি আর আকাশের মেঘ, এক কথায় কম্বিনেশন কিন্তু দুর্দান্ত এক কথায়। এই জায়গার মূল বিষয়টা হচ্ছে চারিদিকে গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে। এখানে একটাই স্লোগান, বুদ্ধম শরণম গচ্ছামি। এই স্লোগান করে কিন্তু আপনাকে উপরে উঠতে হবে, যেটা আমাদের গার্ড সাহেব বললেন বা ম্যানেজার বাবু বললেন। আমাদের প্রথম পয়েন্ট বিশ্বস্তূপা আপনাদের ঘুরিয়ে দেখালাম। বৃষ্টির মধ্যে যতটা পারলাম আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। চলুন, আমাদের দেরি হয়ে গেছে, 15 মিনিট দিয়েছিল, বৃষ্টির জন্য আটকে গেছিলাম। বিশ্বস্তূপ ঘুরে চলে এলাম আমাদের সেই বাসার সামনে। চলুন এবারে আমরা পরবর্তী পয়েন্টের দিকে এগোই। বিশ্বস্তূপ ঘোরার পর আমরা চলে এসেছি আজকে আমাদের ওড়িশা সাইট সিনের সেকেন্ড পয়েন্ট লিঙ্গরাজ মন্দিরে। তো এই দিক দিয়ে বাস এলো, নিয়ে বাস ঠিক সোজা চলে গেলো এইদিকে পার্কিং জোনে। আর আমরা যাচ্ছি ঠিক এইদিকে লিঙ্গরাজ টেম্পলের দিকে। এক হাতে ছাতা, এক হাতে ক্যামেরা, এই নিয়ে কিন্তু আজ ভিডিও করতে হচ্ছে। বর্ষার দিনে এসেছি আজ ওড়িশার সাইট সিনে। চলুন আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমাদের সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে এই লিঙ্গরাজ মন্দির, যেটাকে বলা হয় ওড়িশার সবথেকে বৃহত্তম মন্দির। এই আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওড়িশার সবথেকে বৃহত্তম মন্দির। জগন্নাথ মন্দির থেকেও কিন্তু এটা বৃহত্তম লিঙ্গরাজ মন্দির। এই লিঙ্গরাজ মন্দির ঘোরার জন্য আমাদের গাইড 30 মিনিট সময় দিয়েছে। 30 মিনিটের মধ্যে ঘুরে আবার বাসের মধ্যে ব্যাক করতে হবে, তাই ছাতাটা নিয়ে এসেছি। কারণ আগের বারে ছাতা নিয়ে যাইনি প্রথম পয়েন্টটায়, তাই কিন্তু অসুবিধা হচ্ছিল, আসতে পারছিলাম না, বাস কিন্তু হর্ন মারছিল আমাদের জন্য। তো সেই জন্য ছাতাটা নিয়ে এসেছি। আরেকটা কথা হচ্ছে, এই মন্দিরের ভেতরে মানে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে ঠিক ওই জায়গাটা, আমার হাতে সহজেই অত অবধি কিন্তু আমরা ক্যামেরা করতে পারবো। তারপর থেকে কিন্তু আমরা আর ভিডিও ক্যামেরা করতে পারবো না, কারণ মন্দিরের ভিতরে ছাতা, জুতো, মোজা, মোবাইল ফোন কিছুই কিন্তু অ্যালাউ নেই। আপনাকে বাইরে ক্লোক রুম আছে, জমা দিয়ে যেতে হবে। সেই কারণে আমরা মন্দিরের ভিতরে ঢুকবো না, কারণ আপনি ঢুকলেও আপনাদের কিছু দেখাতে পারবো না। সেই জন্যে আমি বাইরে থেকেই আপনাদের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। লিঙ্গরাজ মন্দির থেকে বাইরে জাস্ট বেরিয়ে এলাম। বেরিয়ে এসে তার বাঁ হাতে একটা
মন্দিরে এলাম, কি সুন্দর লাগছে মন্দিরটা, একবার দেখুন কি সুন্দর জায়গায় অবস্থিত। চারিদিকে পুরো গ্রিনে গ্রিন, আর মাঝখানে মন্দির। আর উড়িষ্যার মন্দির তো এরকম স্ট্রাকচার তৈরি হয়, মানে এই মন্দির থেকে বুঝতে পারবেন না যে এটা আসলে লিঙ্গরাজ মন্দির না অন্য মন্দির, মনে হচ্ছে একই মন্দির। দেখুন কি সুন্দর লাগছে, আর বর্ষায় তো আরও বেশি ভালো লাগছে। আকাশে নীল আকাশ, মাঝখানে মন্দির আর নিচে গ্রিন, দারুণ দারুণ, এক কথা অসাধারণ। লিঙ্গরাজ মন্দির ঘুরে দেখার পর এবার আমাদের গন্তব্য আজ ওড়িশা সাইট সিনের তৃতীয় পয়েন্ট, সেটা হচ্ছে উদয়গিরি এবং খণ্ডগিরি। বাস আমার ড্রপ করলো ঠিক পিছন দিকে, আর এখান থেকে এই রাস্তা হচ্ছে সোজা উদয়গিরি এবং খণ্ডগিরি যাওয়ার জন্য। আরেকটা কথা জানি রাখি, এই উদয়গিরি খণ্ডগিরি যাওয়ার জন্য কিন্তু টিকিট লাগে। এর আগের দুটো কিন্তু কোনো টিকিট লাগেনি। এখানে ঢোকার জন্য টিকিট হচ্ছে 25 টাকা করে পার পার্সন। সেটা আমরা গাইডকে দিয়ে দিয়েছি, তাই সেই কেউ টিকিট কেটে নেবে, ওটা কোনো আমার ঝামেলা রাখতে হয়নি। পুরো যা যা জায়গায় ঘুরবো আজকে সব মিলিয়ে 145 টাকা করে পার হেড আমরা গাইডকে দিয়ে দিচ্ছি, সেই সব টিকিট অ্যারেঞ্জ করে দেবে। তো আর কি, এবারে যাবো এই উদয়গিরি খণ্ডগিরির দিকে। আর এখানে আমাদের সময় দিয়েছে 45 মিনিট, তার মধ্যে দুটো পাহাড় ঘুরে আপনাকে আসতে হবে। আর এটা বলে রাখি, যদি আপনার সিনিয়র সিটিজেন হোক বা হ্যান্ডিক্যাপ্ট হন, যদিও না উঠতে পারেন, কোনো রিস্ক দরকার নেই, নিচ থেকেই উপভোগ করুন। নাহলে আমাদের ভিডিওর মাধ্যমে এই 6 ইঞ্চি পর্দায় দেখতে থাকুন। ঠিক এই দিক দিয়ে এলাম, এসে এদিকে চলে যাচ্ছে উদয়গিরি, আর এদিকে চলে যাচ্ছে খণ্ডগিরি। তো আমরা প্রথমে যাব উদয়গিরিতে, চলুন। একটা জিনিস আমি বলতে চাই, এই উদয়গিরি বা খণ্ডগিরি যে পাহাড়গুলো রয়েছে, এখানে একটু সিঁড়ি করা তো না, খুব সুবিধা হতো। মানে এই রাস্তাটা যে এরকম করে শেয়ার করেছে, এটা অনেক কিন্তু চড়তে অসুবিধা হবে, সে পুরো চড়াই রাস্তা। এই সামনে যে স্ট্রাকচার দেখতে পাবেন, এটা লেখা আছে হাতিগুম্ফা বা হাতিগুহা। তো কেন এই হাতিগুম্ফা হাতিগুহার নাম, যদি আপনারা জেনে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। একবার দেখে নিন জায়গাটা। তবে যেটা এখানে বললাম, যাদের পায়ের টান আছে বা পেশির টান, বা যারা হ্যান্ডিক্যাপ্ট বা সিনিয়র সিটিজেন, তাদের কোনো বাধ্যকতা নেই এখানে ওঠার জন্য। যদি পারেন, যদি মনে জোর থাকে, শরীরে জোর থাকে, তাহলে কিন্তু উঠবেন, নাহলে বেকার গাইডের কথা শুনে ওঠা কিন্তু কোনো রকম দরকার নেই। কারণ এগুলো কিন্তু রাস্তা অনেকটাই খারাপ আছে, দেখে শুনে কিন্তু উঠতে হবে। তো আমরা উঠে উঠে এলাম ঠিক উদয়গিরি পাহাড়ের ঠিক চূড়ায় চলে এসেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম উদয়গিরি পাহাড়ের চূড়ায়, দেখুন। আর উপর থেকে ল্যান্ডস্কেপটা কি সুন্দর লাগছে, দেখুন। পুরো ভুবনেশ্বর শহরটাই কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর এই সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা কিন্তু খণ্ডগিরি পাহাড়ের উপর পড়াশোনা জৈন মন্দির, এটা ঠিক উল্টো দিকে। আর উদয়গিরিতে রয়েছি, উল্টো দিকে খণ্ডগিরি। তো এখানে একটা কথাই বলি, আপনাকে গাইড সময় দেবে মোট 40 থেকে 45 মিনিট এই উদয়গিরি আর খণ্ডগিরি ঘোরার জন্য। দুটো পাহাড়ই সেম, উদয়গিরিও যা খণ্ডগিরিও সেম। যদি আপনার উদয়গিরি ঘুরে নেন, তাহলে আর খণ্ডগিরি আলাদা করে যাওয়ার দরকার নেই। যদি মানে ফটো করে ভিডিও করলেও টাইম লাগে, 40 মিনিট হওয়া সম্ভব নয়। এই ঘুরে ভিডিও করবেন, ফটো করবেন, যা আমাদের লাগছে। তো একটা পাহাড়ি ভালো করে ঘুরুন, এনজয় করুন, তাহলে কিন্তু ভালো লাগবে। ওই পাহাড়ের উপর শুধু একটাই আকর্ষণ, কি মন্দিরটা রয়েছে দেখতে পাচ্ছেন পিছনে খণ্ডগিরিতে, ওই জৈন মন্দিরটা শুধু দেখতে পারবেন যদি হাতে সময় থাকে। এর থেকে ভালো যদি ভালো করে ঘুরতে যান, দুদিন হাতে সময় করে প্রাইভেট গাড়ি নিয়ে ঘুরুন, তাহলে কিন্তু ভালোভাবে ঘুরতে পারবেন। আর এমনি ঘুরলে বুঝতেই পারেন যে যেহেতু 12 ঘন্টার মধ্যে এতগুলো স্পট ঘোরাতে হবে, তাই ওদেরও চাপ থাকে, আবার খাওয়া দাওয়া রয়েছে, সেই জন্য 40 মিনিট করে টাইম বেঁধে দিচ্ছে, তার মধ্যে ঘুরে আসতে হবে। আমরা ওঠার সময় যে রাস্তা দিয়ে এসেছিলাম, নামার সময় কিন্তু ঠিক উল্টো দিক নামবো, মানে প্রায় 1 রাউন্ড মেরে আমরা উল্টো দিক দিয়ে আবার নামছি। আর এখানে আরেকটা হিসাবে দেখিয়ে দিই, এখানে কটা ভালো পাহাড়ের মধ্যে কিছু খোদাই করা আছে, দেখুন। ওঠা নামা নিয়ে এমনি কোনো চিন্তা নেই, রাস্তা এমনি সিঁড়ি করা আছে, তবে ওঠার সময় যেহেতু রাস্তা চড়াই, তো তাই জন্য প্রবলেমটা হচ্ছে। আর নামার সময় তো একদম পুরো উতরাই রাস্তা, কোনো অসুবিধা নেই। আরাম করে সিঁড়ি ভেবে কিন্তু এরকম সিঁড়ি ভেবে কিন্তু আরাম করে আপনি নিচে নেমে আসতে পারবেন। এই যে আমরা পৌঁছে গেলাম সেই নিচটা, যেখান থেকে আমরা উঠেছিলাম উপরে। তো আমরা উদয়গিরি ঘুরে নিচে নেমে এলাম। এই দিকে যে পাহাড়টা ঘুরলাম, এটা হচ্ছে উদয়গিরি, আর লেখাই রয়েছে খণ্ডগিরি, বাঁ হাতেরটা এই পাহাড়ে চলে যাচ্ছে খণ্ডগিরি। তো টিকিট একটাই, যেটা কাটলাম 25 টাকা দিয়ে দুটো পাহাড় ঘোরার জন্য। তো হাতে আমার সময় নেই বলে আমরা খণ্ডগিরি যাচ্ছি না, আপনারা এলে সময় করে ঘুরে দেখবেন। উদয়গিরি খণ্ডগিরি ঘুরে দেখবার পর এর পরবর্তী আমাদের গন্তব্য নন্দনকানন চিড়িয়াখানা। তো এইখানে ঢুকতে টিকিট লাগে 50 টাকা করে পার পার্সন, যদি আপনারা শুধু ঘুরতে চান পায়ে হেঁটে। আর যদি আপনারা ভাবেন সাফারি করবেন বা আরও অনেক কিছু আছে, সাফারি রেটটা বলে দিচ্ছি, কারণ আমাদের মানে টিমেরই একজন সাফারি করছে। সাফারির যে রেটটা আছে 220 টাকা করে, তবে আমরা নর্মালটাই কেটেছি 50 টাকা দিয়ে আমরা ঢুকবো। সে আমাদের কাটতে হবে না, আমাদের গাইডকে আগেই টাকা দিয়ে দিয়েছি, পুরো টাকা সব কিছু মিলিয়ে মোট 145 টাকা দিয়ে দিয়েছি। তো গাইডই সব টিকিট অ্যারেঞ্জ করে দিচ্ছে, আমরা শুধু ভিতরে ঢুকবো। আর এই নন্দনকানন চিড়িয়াখানা সোমবার করে কিন্তু বন্ধ থাকে, সামনে লেখা আছে মানডে ক্লোজড।
এখানে সব থেকে বেশি টাইম দেওয়া হয়, কারণ এখানেই হচ্ছে ঘুরতে অনেক টাইম লাগবে। এখানে প্রায় 2.5 ঘন্টা গাইড আমাদের সময় দিয়েছে, কারণ এখানে পুরো চিড়িয়াখানাটা ঘুরে এখান থেকে কিন্তু আমরা দুপুরে লাঞ্চ সম্পূর্ণ করে তারপরে এখান থেকে আমরা যাব পুরীর উদ্দেশ্যে। কারণ এরপরেই আমাদের পয়েন্ট হচ্ছে সূর্য মন্দির, যেটা তো শুনলাম গাইডের মুখে। তো যেহেতু আমাদের টিকিট কাটা রয়েছে, আমরা পাশে একটা রাস্তা রয়েছে, সেখানে ঢুকে গেলাম। আমাদের আলাদা করে টিকিট করতে হলো না, যেহেতু আমাদের টিকিট গাইড আগে থেকে করে দিয়েছে। তো দেখুন ঢুকে গেলাম, এই হচ্ছে চিড়িয়াখানা ঢোকার রাস্তা। এই রাস্তায় সোজা ঢুকলাম আমরা চিড়িয়াখানার ভেতরে। ডান দিকে রয়েছে ক্লোক রুম, এখানে রয়েছে হচ্ছে যদি আপনারা প্লাস্টিক বোতল নিয়ে আসেন রাখার জায়গা কিন্তু ঠিক এই জায়গায় রয়েছে। চিড়িয়াখানায় ঢোকার পর আমরা দেখা পেয়েছি আমাদের প্রথমে ভাল্লুক মামার। তো ভাল্লুক মামা এখানে একা একা ঘুরে বেড়াচ্ছে, একটাই ভাল্লুকে দেখা পেলাম অনেক কষ্টে, তো এখানে ঘুরে বেড়াচ্ছে। ভাল্লুক মামা দেখার পর এবার আমরা দেখা পেয়েছি গাছের মাথায় বসে আছে, গাছের ডগায় এই আমাদের লেপার্ড মামা। গরমে পারছে না, গরমে আর কি করবে, বসে রয়েছে গাছের ডগায়। দেখুন দার্জিলিং এ আপনারা দেখেছিলাম এই একই জিনিস, শুধু রংটা পাল্টে গেছে, শুধু রং পাল্টে গেছে। এই নন্দনকানন তো অনেক বড় এলাকা, এটা ঘুরতে গেলে আপনার মানে একটা দিনও কম পড়ে যাবে, এত বড় এলাকা জুড়ে এটা বিস্তৃত। কারণ এটা এশিয়ার বৃহত্তম চিড়িয়াখানা, এটা বললাম। তো এখানে একটা লাইন দিয়ে হাঁটবেন, সব জায়গায় ম্যাপ করা রয়েছে, একটা লাইন দিয়ে হাঁটলে কিন্তু আপনি সব জায়গায় কি কি রয়েছে সব কিন্তু জন্তু দেখতে পাবেন। এবারে আমরা দর্শন পেয়েছি, আমার সামনে রয়েছে বাঘ, বাঘের দর্শন পেয়েছি অনেক কষ্টে। এবারে দুখানা বাঘ শুয়ে রয়েছে, একটা সাদা বাঘ আর একটা হলুদ বাঘ। গরমে ওরাও ক্লান্ত আর আমরাও ক্লান্ত হয়ে গেছি, একজন শুয়ে আর একজন বসে রয়েছে। দেখুন ঘান নাড়ছে কি সুন্দর। বাঘ দর্শন করার পর এবারে পেয়ে গেছি আমাদের পশুদের রাজা সিংহ মামাকে, সেও ঘুমাচ্ছে ব্যস্ত, কি করবে আর। এই যে সিংহ মামা, অনেক কষ্টের পর একটা ভালো বাঘমা দর্শন পেলাম, আপনারাও দেখাতে পারছি। বাঘমা হাঁপিয়ে ক্লান্ত, তাকাচ্ছে আমার দিকে। এই হচ্ছে বাঘমামা। বাঘমামা দেখার পর এবার আমরা দেখবো এই যে সামনে দেখা যাচ্ছে হাতি। এই হাতি খেলাধুলো করছে। এই চিড়িয়াখানার ভিতরে ঘোরা তো নয়, মানে এত বড় জায়গা, প্রায় 1100 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে নাকি এর বিস্তার। তো প্রচুর কিছু রয়েছে এখানে। বেঙ্গল সাফারিও আছে, মানে যেটা শিলিগুড়িতে সে বেঙ্গল সাফারি, এটা কিন্তু এখানে রয়েছে। তো এই যে জায়গাটা আমরা ঘুরছি, এটা কি বলুন তো, মানে এখানটায় হচ্ছে পশুরা খাঁচার মধ্যে আছে, আমরা বাইরে রয়েছি। আর যখন আপনি সাফারিতে যাবেন, সাফারিতে আপনি থাকবেন খাঁচার ভিতরে, একটা গাড়িতে করে ঘোরাবে, আপনি পশুদের এলাকায় চলে যাবেন, সেখানে পশুরা ঘুরে বেড়াবে। তো ওইটা মনে হয় বেস্ট। আমি যা বুঝলাম যে এইটা এখানে পুরো হাঁপিয়ে যাচ্ছি, মানে শীতকাল ছাড়া আমি কোনো সময় রিকমেন্ড করবো না যে এই ট্যুরটা করার জন্য, কারণ পুরো ঘেমে ভূত হয়ে যাবেন, যেটা আমার অবস্থা হচ্ছে। এত রাস্তা হাঁটতে হচ্ছে, তো সেই জন্য যদি এই জায়গাটা প্ল্যান করেন তাহলে অবশ্যই সাফারিটা করবেন। এটা 50 টাকা পড়ছে, ওটা পরে 220 টাকা, মানে আর 170 টাকা বেশি দিলেই ওই ট্যুরটা করতে পারবেন। তাহলে কিন্তু মানে এই জায়গাটা ঘুরে একটা আনন্দ পাবেন, সব কিছু দেখতে পাবেন। যেমন আমরা কি দেখলাম, আমরা শুধু হেঁটে বাঘ দেখলাম, সিংহ দেখলাম, হাতি দেখলাম, আর ওই কি বলে ওটা হনুমান দেখলাম, আর এখন জিরাফ দেখতে যাচ্ছি। তো এরকমভাবে ঘুরতে হচ্ছে, কিছু করার নেই। আর বহুত গরম লাগছে তো। ওহ দেখুন আমার এলাকাটা পুরো ফাঁকা চারিদিকে। একটা পাখির দর্শন পেলাম, আপনারা কমেন্টে বলুন এটা কি পাখি। শেষে আমরা দর্শন পেলাম এই যে জিরাফ, দেখতে পাচ্ছেন পিছন দিকে ঘুরে দাঁড়িয়ে রয়েছে, লেজ নাড়াচ্ছে, এবার ঘুরলেও না। একবার তাকা মামা, আমরা সবার দর্শন পেলাম, আপনার দর্শনই বাকি রয়েছে কেন? তাকে দিন মামা, খেতে ব্যস্ত। দেখুন এবারে আমরা দেখা পেয়েছি একটা কুমিরের, আস্ত কুমির, দেখুন জলে শুয়ে রয়েছে। ঘড়ির কাঁটায় সময় আপডেট দুপুর 1:15। আর আমরা নন্দনকানন চিড়িয়াখানার একটা পোর্শন জাস্ট আপনাদের ঘোরালাম। কেন বললাম, প্রচুর বড় চিড়িয়াখানা, সব হয়তো দেখানো 2 ঘন্টার মতো সম্ভব নয়, অনেক তো সময় লেগে যাবে। তাই আমরা যতটা পেরেছি কভার করলাম। দিয়ে সকাল থেকে যেটা হয়নি সেটা হচ্ছে ভোজন। ভ্রমণ তো চলছে, ভোজনটাই হয়নি। সেই দুপুরের ভোজন করতে চলে এসেছি ওটিসি, যে একটা প্রাইভেট আলাদা রেস্টুরেন্ট আছে, সেখানে চলে এসেছি। আর এখান থেকে অর্ডার দিয়ে দিয়েছি ডিম থালি। এটা হচ্ছে এক থালি, খাবারে রয়েছে ভাত, পাঁপড় ভাজা, এখানে ডাল, ডিমের ঝোল, 2 পিস ডিম রয়েছে, ডবল ডিমের ঝোল রয়েছে, আলু ভাজা, আচার, আর সেখানে রয়েছে পায়েস। খাওয়া দাওয়া পেটে খিদে ছিল, সেই হিসাবে ভালোই লেগেছে। তবে ডালটা সাংঘাতিক নুন, আর উড়িষ্যার ডাল, এগুলো আমাদের বাংলা ডাল এরকম হয় না, একটু আলাদা রকমের ফ্লেভার ছিল। আর ডিমের ঝোলে তো বললামই, তেল ভাসছিল। বাদবাকি ভাত উড়িষ্যা অনুযায়ী ওকে খাওয়া দাওয়া। আর যে লাস্টে ক্ষীরটা দিয়েছিল, ক্ষীর নয় পায়েসের মতো, ওটা বেশ ভালোই ছিল। তো যদি খিদে পায় অবশ্যই আপনারা খেতে পারেন, না হলে এখানে খাওয়ার কোনো রকম দরকার নেই।
ঘড়ির কাঁটায় সময় হয়ে গেছে বিকেল 4টে, আর আমরা নন্দনকানন থেকে বাস ছেড়েছিল দুপুর 2টোর সময়। প্রায় 2 ঘন্টা লাগলো, কারণ আমরা ভুবনেশ্বর থেকে আবার ঢুকলাম হচ্ছে পুরীর কাছাকাছি চলে এসেছি আবার। তো এইখানে চলে এসেছি আমরা সেই বিশ্ববিখ্যাত সূর্য মন্দিরে, যেটা আমরা প্রাইভেট বাসে গেলে প্রথমে মানে সেকেন্ড পয়েন্ট হয়, সেটা কিন্তু লাস্টে থেকে ওই 5 নম্বর পয়েন্ট, আমরা 5ম পয়েন্ট আমাদের আছে ওটিসির। তো সেখানে চলে এসেছি। তো এই সূর্য মন্দিরটা এবার আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর এখানে টিকিট হচ্ছে 40 টাকা, যেটা আমার টিকিট আগে কাটাই রয়েছে, সব আমি ম্যানেজারকে দিয়ে দিয়েছি, গাইড যে ছিল আগে দিয়েছি টাকা, তাই আমি টিকিটটা বলে দিলাম। এখানে টিকিট লাগে পার পার্সন 40 টাকা করে। তো এই আমার সামনে দেখা যাচ্ছে এই হচ্ছে কোনারক সূর্য মন্দির। চলুন এদিকে এগোচ্ছি এবং পুরো সূর্য মন্দিরটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে দেখাবো। এই মুহূর্তে আমরা রয়েছি, আমার ঠিক পিছনে রয়েছে সূর্য মন্দির। এই সূর্য মন্দিরে ঘোরার জন্য আমাদের সময় দিয়েছে 45 মিনিট। 45 মিনিটের মধ্যে ঘুরে কিন্তু আমাদের আবার ব্যাক করতে হবে বাসে। আর যে বলা হয় সূর্য মন্দির, মানে এটা কিন্তু কোনো মন্দির নয়, ঠিক আছে, যেখানে আপনাকে পুজো দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এই সূর্য মন্দিরের ইতিহাসটা আমি পরে আপনাদের বলবো। আর একটা কথা বলি, এই সূর্য মন্দির সম্বন্ধে যদি বিশদে জানতে চান, তাহলে এখানে কিন্তু গাইড রয়েছে, সেই গাইডের মাধ্যমে ভালো করে কিন্তু পুরো এই সূর্য মন্দিরের ইতিহাসটা আপনাকে বুঝিয়ে বলবে। তবে আমার চ্যানেলে যারা ভিডিওটা দেখছেন, আমি এই 6 ইঞ্চি পর্দার মাধ্যমে যতটা পারবো আপনাদের কিন্তু বোঝানোর চেষ্টা করব এই সূর্য মন্দিরের ব্যাপারে। 1300 শতাব্দীতে নির্মিত ভারতের ওড়িশা রাজ্যের পুরী জেলার কোনার্ক শহরে অবস্থিত এই কোনার্ক সূর্য মন্দির। বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছে। কাঠামোর একটি প্রধান অংশ এখন ধ্বংসাবশেষ। মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভারতে 7টি বিশ্বের বিভিন্ন তালিকাতেও রয়েছে। আজও ভোরের সূর্যোদয়ের প্রথম আলো মন্দিরের প্রাঙ্গণে এসে পড়ে। মন্দিরের ভাস্কর্য অনুপম। বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে। দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, মানুষ, বালিকাবধূ বিয়ের শোভাযাত্রা, রাজা যুদ্ধ প্রস্তুতি, প্রেমিক যুগল, হাত দিয়ে হাতি ধরা, শিকারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে। মূর্তিগুলোর মানবিক আবেদন, নিখুঁত গড়ন, লীলায়িত ভঙ্গি শিল্পকলার চরম উৎকর্ষের নিদর্শন। মন্দিরের তোরণে মানুষের মূর্তি সাহিত্য, সিংহশক্তি অর্থাৎ ক্ষমতার প্রতীক এবং হাতি কিংবা সম্পদের প্রতীক। কোনারক সূর্য মন্দির ঘুরে আমরা ফিরে এলাম আবার বাসের সামনে। এরপরে আমাদের পরবর্তী পয়েন্ট রয়েছে চন্দ্রভাগা, সেদিকে এখন আমরা এগোচ্ছি। আমরা পৌঁছে গেছি চন্দ্রভাগা সি বিচে। চলুন, এই চন্দ্রভাগা সি বিচে তো নামা যাবে না, ঠিক আছে, এখানে যেটাও এটা রেস্ট্রিকশন জোন। যতটা দেখানো যায় আমি চন্দ্রভাগা সি বিচটা আপনাদের দেখাবো। এই হচ্ছে চন্দ্রভাগা সি বিচের কিছুটা ভিউ। আর চন্দ্রভাগা তো এরকম রয়েছে এটিভি রাইড, এই যে যেগুলো আপনারা কাশ্মীরে করেছেন বরফের মধ্যে এটিভি রাইড, সেই এটিভি রাইড কিন্তু এই চন্দ্রভাগা তো পেয়ে যাবেন। আমি জিজ্ঞেস করলাম যে এই চন্দ্রভাগায় এটিভি রাইডের ফেয়ার হচ্ছে, যদি আপনি একজন করেন 200 টাকা আর 2জন করলে 300 টাকা। এখান থেকে ওই কিছুটা এগিয়ে নিতে পারবেন, ওই বললো যাওয়া আসা মিলে 10 মিনিট লাগবে। তো যদি ইচ্ছা করতে পারেন, কারণ এর থেকে ভালো হচ্ছে আমাদের কাশ্মীরে যে গান্ডোলা রাইড, ওখানে যে এটিভি রাইডটা হয় ওটা চেষ্টা করে দেখবেন, ওটা কিন্তু এর থেকে ভালো হয়। এই চন্দ্রভাগা বিচে দাঁড়িয়ে শুধু অনুভব করতে হবে আপনি আর আপনার মনের মানুষ এই সমুদ্রের পাড় ধরে পুরো হেঁটে হেঁটে যাচ্ছেন সেই সি বিচ ধরে, ওই যে অনুভূতি সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। ঘড়িতে সময় বিকেল 5:10 আর চন্দ্রভাগা বিচ ঘোরা হয়ে গেল 5-10 মিনিট লাগলো, এতে কিছু নেই, শুধু বিচ তো ঘুরে এর পরবর্তী আমাদের গন্তব্য থাকছে রামাচণ্ডী মন্দির এবং তারপর স্যান্ডচক। এই 2 পয়েন্ট ঘুরবো। এই 2 পয়েন্ট কিন্তু প্রাইভেট বাসে এলে আপনাকে ঘোরাবে না, এটা শুধু এই গভর্নমেন্ট অফ উড়িষ্যা অর্থাৎ উড়িষ্যা সরকারি বাসে এলে কিন্তু আপনাকে ঘোরাবে। চলুন, এর পরবর্তী পয়েন্ট আমাদের রামাচণ্ডী মন্দির। চন্দ্রভাগা সি বিচ থেকে কিছুটা এগিয়ে আমরা পৌঁছে গেছি রামাচণ্ডী মন্দির। এদিকে চলে যাচ্ছে নদী আর বঙ্গোপসাগরের মোহনা, আর এই ডান হাতে রয়েছে রামাচণ্ডী মন্দির। এইখানে জাস্ট ভিউটা একবার দেখুন, ওয়াও, সামনে নদী আর পিছনে বঙ্গোপসাগর, দারুণ লাগছে, কি সুন্দর দৃশ্যটা দেখুন। এখানে চাইলেও কিন্তু আপনারা বোটিং করতে পারেন। দেখুন এখানে অনেক বোট দাঁড়িয়ে আছে, স্পিড বোট, এমনি হাতে চালানো বোট, বড় বড় 10 জনের 12 জনের বোট রয়েছে। এদিকে অনেক বোট দাঁড়িয়ে আছে, এই বোটে করেও কিন্তু আপনারা ঘুরতে পারবেন। রেটটা আমি আপনাদের জানাচ্ছি, চলুন।
এখানে বোটে চড়ার রেটটা একবার দেখে নিন পজ করে, এখানে সব লেখা রয়েছে যে রামাজনি টু সিম আউট 1500 টাকা, 1 ঘন্টা 20 মিনিট, অনেক রকমের আছে এখানে, একটু পজ করে আপনারা দেখে নেবেন। এই ভিউয়ের কম্বিনেশনটা জাস্ট বলতে গেলে বোঝাতে পারবো না। আকাশে কি সুন্দর মেঘ, তার মাঝখানে একটা গ্রিন রঙের ভিউ, ওটা হচ্ছে পাড়, আর এদিকে নদী, আর ওপারে রয়েছে দূর দূরান্তে বঙ্গোপসাগর। কি সুন্দর লাগছে, কি সুন্দর জলের কালারটা দেখুন, এই মেঘ থাকতে আরও দুর্দান্ত লাগছে। ভিউ পয়েন্টটা তো আপনাদের দেখালাম, আর পাশে যেটা মেন রামাচণ্ডী মন্দির, স্যার ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, ভিতরে দেখাতে পারবো না, বাইরে থেকে মন্দিরটা আপনাদের এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রামাচণ্ডী মন্দির, এই হচ্ছে মন্দিরের বাইরেটা, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই ভিতরটা আপনাদের দেখাতে পাচ্ছি না। তাহলে রামাচণ্ডী মন্দির আপনাদের দেখিয়ে দিলাম, আর আজকে আমাদের ওটিসি বাসের শেষ পয়েন্ট থাকছে স্যান্ডার্ড মিউজিয়াম, সেটা দেখেই আমাদের আজ সারাদিনের 12 ঘন্টার যে ট্যুরটা সেটা শেষ হবে। ঘড়ি কাটায় সময় আপডেট বিকেল 5:50। ঘুরতে ঘুরতে যে 12 ঘন্টায় পুরো অন্ধকার হয়ে এসছে, ঠিক আছে, আর 1 ঘন্টা পরে আমরা নেমে যাবো পুরীতে। তো আমাদের লাস্ট পয়েন্ট আজকে, যে ওটিসির সাইট সিনের লাস্ট পয়েন্ট, মোট 9টা পয়েন্ট ঘুরলাম, তার শেষ পয়েন্ট হচ্ছে আজকে এই আমার সামনে আছে সুদাম স্ট্যান্ডার্ড মিউজিয়াম। তো এই মিউজিয়ামটা ঘুরবো, এই যে টিকিট লাগে 30 টাকা। চলুন ভিতরে ঢুকি এবং এই স্ট্যান্ডার্ড মিউজিয়ামটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এই প্রবেশ করলাম স্ট্যান্ডার্ড মিউজিয়াম ভেতরে। ভাবুন বালি দিয়ে যে এত সুন্দর জিনিস বানানো যায়, মানে এটা অকল্পনীয়। এটা কিন্তু পুরোই বালি দিয়ে তৈরি, ভাবতে পারছেন কিভাবে তৈরি করা হয়েছে। ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। দেখুন কি সুন্দর সুন্দর বালি দিয়ে এরকম কারুকার্য, মানে ভাবা যায়। দেখুন কি সুন্দর, এখানে আবার কিংকং সামনে। ফাইনালি আমাদের পুরীর সাইট সিন কমপ্লিট। এবারে এই বাসই আমাদের ড্রপ করে দেবে যেখান থেকে আমরা পুরী স্টেশন যে অটো পেয়ে যাবো, সে কাছাকাছি ড্রপ করে দেবে। কারণ এই বাস চলে যাবে তো পান্থনিবাসের কাছাকাছি একদম, তো ওখান থেকে স্টেশন দূরে পড়বে, তাই স্টেশনের কাছাকাছি আমাদের যেখানে অটো পাওয়া যাবে সেখানে এই বাস কিন্তু আবার আমাদের ড্রপ করে দেবে। বাস যেখানে নামিয়ে দিল সেখান থেকে জনপ্রতি 10 টাকা অটো ভাড়া দিয়ে পৌঁছে গেলাম পুরী স্টেশনে। বাস আমাদের ড্রপ করে দিল যেখান থেকে প্রাইভেট বাস ছাড়ে, সেই জায়গায় আমরা ড্রপ করে দিল, কারণ সেখান থেকে স্টেশনটা একদম কাছে পড়ে, মাত্র 500 মিটার। তাই আপনি হেঁটেও আসতে পারেন। আমাদের যেহেতু হাতে সময় কম, আর সময় কম বলবো না, হাতে এখন 1 ঘন্টা পর সময় আছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের 3 জনের টিকিট রিজার্ভ করা আছে, আর 1 জনের টিকিট আমাদের কাটতে হবে, সেই জন্য একটু আগে আসতে হলো। তো চলে এসেছি, এই সামনে রয়েছে পুরী স্টেশন। তো ঢুকে আমাদের একটা বন্ধু, তাকে টিকিটটা কাটবো, তারপরে আমরা স্টেশনের দিকে পৌঁছাবো। ঘড়ির কাটায় সময় 7:05, আর আমাদের ট্রেন 128-38 পুরী থেকে হাওড়াগামী সুপারফাস্ট এক্সপ্রেস দেওয়া হয়েছে পুরী স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। এই জার্নিতে আমার কোচ নাম্বার S5 এবং সিট নাম্বার 69 সাইড আপার। আমাদের পুরী থেকে হাওড়া অবধি এই জার্নিতে ভাড়া পড়েছে জিএসটি ট্যাক্স মিলিয়ে 357 টাকা। ঘড়ির কাটায় সময় বলছে 8:17, অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে মাত্র 2 মিনিট দেরি করে আমাদের ট্রেন 12838 পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে পুরী স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এবারের মতো পুরী স্টেশনকে জানালাম বিদায়। খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো এই দীপুদার অন্যতম জনপ্রিয় গন্তব্য পুরীতে। এবারের মতো জয় জগন্নাথ, জয় পুরী জানিয়ে বিদায় জানালাম পুরী স্টেশনকে। জয় জগন্নাথ। সারাদিনের জার্নির পর নিজের শরীরটা একবার সিটে ফেলে দেওয়াতেই ঘুমের দেশে চলে গেছিলাম। ঘুম ভাঙলো পরের দিন সকালে বন্দে ভারতের আওয়াজে, যখন আমরা প্রায় হাওড়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 6:05, অর্থাৎ নির্ধারিত সময় থেকে
প্রায় 1 ঘন্টা 20 মিনিট দেরি করে আমাদের ট্রেন পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এসে পৌঁছালো তার গন্তব্য হাওড়াতে। আর তার পাশাপাশি শেষ করলাম 2024 সালে দ্বিতীয়বারের মতো সম্পূর্ণ পুরীর ট্যুর ভিডিও। কেমন লাগলো এবারের মতো পুরীর ট্যুর ভিডিও আপনারা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি একটা করে লাইক দিন, চ্যানেলে নতুন চ্যানেলটা পারলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মস্বজন সবার মনে পাত্রে ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করতে চলেছি তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন। তাহলে আজকের ভিডিও এবং 2024 সালের পুরীর ভিডিও রাখলাম এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্পে। আজকের মতো এই রয়েছে 23 নম্বরে পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস জানালাম বিদায়। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। বাই বাই।